ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাস বাহিনীর আক্রমণ। শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য যেখানেই মানুষরা আন্দোলন করতে দেখবে সেখানেই তারা ঝাঁপাই পড়বে মানুষকে মারার জন্য, মানুষকে আক্রমণ করার জন্য। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে যেই নাশকতা চালানো হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং আওয়ামী গুন্ডা বাহিনী দিয়া, সেটা ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। ইতিহাসের পাতায় যেভাবে 1971-এ দেশ স্বাধীন হয়েছিল ঠিক তেমন 2024-এ পুনরায় দেশ স্বাধীন হবে এই সন্ত্রাস বাহিনীর হাত থেকে। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় তার বক্তব্যতে বলার চেষ্টা করে যে তৃতীয় পক্ষের আক্রমণে এই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন স্পষ্ট বুঝতে পারি যে সেই তৃতীয় পক্ষ কে। সেই তৃতীয় পক্ষ হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বর্ডার বাহিনী এবং সাথে আছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। যে গুন্ডা বাহিনী ওপেন বলে ওবায়দুল কাদেরের নির্দেশে মাঠে থাকার জন্য এবং ঝাঁপাই পড়ার জন্য। এটাই সেই প্রমাণ বাংলাদেশের কি হয়েছে আর কি হতে যাচ্ছে। 71-এ পাক হানাদার বাহিনীর দেশ স্বাধীনের সময় যারা সহযোগিতা করেছিল তারা ছিল ওই সময়ের রাজাকার। আর 2024-এর বাংলাদেশের ছাত্র আন্দোলনের যারা নির্যাতন নিপীড়ন করছে ছাত্রদের, তারা হবে 2024-এর রাজাকার। বাংলাদেশের মাটিতে যেভাবে পাক হানাদার বাহিনীদের সহযোগিতা করার জন্য রাজাকারের বিচার হয়েছিল, ঠিক অনুরূপ ছাত্রদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে সেই প্রতিটা রাজাকারের বিচার ইনশাল্লাহ এই মাটিতে হবে। ওই যে কে নেতা কে কর্মী দেখার সময় নাই, নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে থাকব। আমরা আগামীকাল সকাল 8টা থেকে আপনারা এখানে নাস্তা করবেন, দুপুরে এখানে খাবেন, প্রয়োজনে রাত্রেও খাবো এখানে। আপনারা সবাই প্রস্তুত তো? এবং আরো ব্যাপকভাবে হাতে লাঠি, ওই যে লাঠি দেখাও, এই লাঠি দিয়ে কালকে হাত